হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমাকে আরেকটা প্রশ্নের সম্মুখীন হতে হলো। প্রভু, ইসকন সমাজের জন্য কি করে? যেখানেই যাই ইসকন কি করে, কি সমাজের জন্য আমরা কি করি? হ্যাঁ, বলে আচ্ছা, খুব ভালো প্রশ্ন তো। তাই বলে আচ্ছা শোনো, আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি শিয়ালদা স্টেশনে গেছো, তোমার হাতে তোমার সন্তান আছে, এক সাইডে তোমার ছেলেও আছে, তোমার হাত ধরে আছো ছেলের, তারপর তোমার মেয়ে তোমার স্ত্রীর হাত ধরে আছে। হঠাৎ ধরো বোমবাস্ট কিংবা কোনো একটা অশুভ কোনো কিছু হলো, তখন লোক প্রাণ নিয়ে যেদিকে যেদিকে দৌড়াবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, ছেলেটার বাবার হাত ছেড়ে গেছে, বাবা ছেলের হাত ছেড়ে তার যার জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে। এখন ছেলেটা যখন শান্ত হয়ে গেছে, ছেলেটা কান্না করছে, বাবা বাবা বাবা। সঙ্গে সঙ্গে পুলিশ কি করছে, রেল পুলিশ এসে কোলে করে নিয়ে, ছোটো বাচ্চা, কেউ টপি কিনে দিচ্ছে, কেউ এই কিনে দিচ্ছে, কেউ সেই কিনে দিচ্ছে। আচ্ছা তুমি বলো তো, ছেলেটা টপি পেয়ে, চকলেট পেয়ে, খেলনা পেয়ে কি সন্তুষ্ট হবে? অসম্ভব। তাহলে কি হবে? ও যত সময় পর্যন্ত বাবাকে না পাবে, তত সময় পর্যন্ত কোনোদিন ও শান্তি পাবে না। মাকে না পাবে, যতই টপি দাও, যতই, ঠিক তদ্রূপ যত সময় আমরা ভগবত ধামে না ফিরে যাব, ততদিন পর্যন্ত আমাদের জীবনে কোনো আনন্দ পাবে না। দৃষ্টান্তটা এরকমই দেওয়া যাবে। এখন কুম্ভ মেলা হচ্ছে, তো কুম্ভ মেলা তখন অনেক আগে, তখন এইসব স্যাটেলাইট ছিল না, এরকম মোবাইল ছিল না, এরকম কিছু ছিল না। তো তারা গেছে, এত ভিড় হয়েছে কুম্ভ মেলা, কিংবা আপনি বলতে পারেন গঙ্গাসাগর মেলা আমাদের বাংলায়। তো গঙ্গাসাগর মেলা বাবা ছেলেকে হারিয়ে ফেলেছে। অনেক খুঁজে কোথাও পেল না। তখনকার দিনে তো কিছু ব্যবস্থা ছিল না তেমন। বাবা মনের কষ্টে বাড়ি চলে এসছে, কয়েক মাস হয়ে গেছে। তার বন্ধুকে বলে চলো না একবার যাই, ঘুরতে গেছে, খুঁজে দেখি যদি গঙ্গাসাগরে কোথাও থাকে। 6 মাসের ভিতরে বাচ্চা, কারণ বাবা নেই, কি করবে, অনাথ বাচ্চা হয়ে গেছে, ভিক্ষা করে খায়। চুলটুলগুলো সব মুখ ভরে গেছে, জামা কাপড়গুলো সব ছিঁড়ে গেছে, স্নান শরীরটা নোংরা হয়ে গেছে, মানে চেনার কায়দা নেই, চোখ মুখ উপরে, 1 বছরের উপরে তার সময় হয়ে গেছে। তো বাবা কি একটা বসে আছে, তো খুঁজে আসলো, পেল না, ফিরে চলে এসছে। কিন্তু কয়েকদিন পর তার বন্ধু গেছে, শুনছে বন্ধুর, দেখে হঠাৎ ওই ছেলেটার সঙ্গে দেখা। এই এদিকে আস, তোর বাবার নাম কি? অমুক না? বলে হ্যাঁ, তুই এখানে? বাবা আমাকে হারিয়ে গেছে, আমি বাবাকে পাইনি, তো আমার বাবা, তোর অসুবিধা, আমি কোথায় খাই, ভিক্ষা করে খেতে হয়, আমি কত ভিক্ষা করব, এমন দুঃখ জানালেন। ঠিক আছে, এই হোটেল, এই নাও টাকা, এই ছেলেটাকে প্রত্যেকদিন খাওয়াবে। ঠিক আছে, কয়েক মাসের টাকা দিয়ে আসলো। হঠাৎ একজনের সঙ্গে দেখা, আরেক বন্ধুর সঙ্গে, এই তোর বাবার নাম অমুক না? কেউ না, এখন ঠান্ডা, আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে যদি উপকার করতে হয়, আমাকে কিছু জামা কাপড় কিনে দিন না। উনি তাকে জামা কাপড় কিনে খুব সুন্দরভাবে থাকারও ব্যবস্থা করে দিল। হঠাৎ আরেক বন্ধুর সঙ্গে তার দেখা, বন্ধু, এই তোমার বাবার নাম অমুক না? তুমি এখানে? হ্যাঁ, বাবা আমাকে হারিয়ে গেছে। কি অসুবিধা? আমার খুব শরীর খারাপ, খুব অসুস্থ, খুব জ্বর, আমাকে একটু ডাক্তার দেখিয়ে দেবেন? বলে ঠিক আছে, তোমাকে ডাক্তারের ব্যবস্থা করছি। ডাক্তার দেখিয়ে দিলেন, চিকিৎসার সব ব্যবস্থা করে দিলেন। আরেক বন্ধুর সঙ্গে দেখা, এই তোমার বাবার নাম অমুক না? বলে হ্যাঁ। তুমি এখানে কি করছো? না, আমার বাবা হারিয়ে গেছে। আরে তো তুমি এখানে, তো চলো তুমি বসো, আমার গাড়িতে বসো। সঙ্গে সঙ্গে গাড়িতে বসিয়েছে, গাড়িতে বসে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে। বলুন, কাপড় দেওয়া, ওষুধ দেওয়া, থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, এটা উপকার। কিন্তু যে বন্ধু কিছুই দিলেন না, শুধু সেই সন্তানটাকে এনে তার বাবার কাছে পৌঁছে দিলেন, সেটা উপকার হলো কি না? ঠিক তদ্রূপ বাবা আরেকবার গেছিলেন, একটা দৃষ্টান্ত। তো ছেলের বাবা বসে আছে, বন্ধু বসে আছে। তো ছেলেটা কি করছে, আরেকজনের বাবা, আরেকটা সন্তান হয়ে গেছে, তার দৃষ্টান্ত দিচ্ছে। তো ভিক্ষা করতে এসছে, বাবু ভিক্ষা, বাবু ভিক্ষা, হট যা এখান থেকে, খুব টেনশন আছে, বাবু ভিক্ষা বলে বের করে দিয়েছে। এখন এই ছেলেটা এত মাস হয়ে গেছে, বছর খানের 2 বছর, খুঁজে পাচ্ছে না, মুখে চুল, মানে বাচ্চা ছেলে তো, চুল টুল ভরে গেছে, এরকম চেনা যাচ্ছে না, একদম জটমট পড়ে গেছে, কেমন নোংরা, তাতে দুর্গন্ধ বাইর হচ্ছে। মাথা নিচু চিন্তা করছে, কোথায় যাই, কি করি। তো হঠাৎ তার পাশে বন্ধু আছে, আমাকে একটা টাকা দেন না। ও তাড়া দিচ্ছে, ভাগ এখান থেকে। ওই ছেলেটার মাথা চুলকাচ্ছে, ওর এখানে একটা যৌতুক ছিল। তো ওই লোকটা তাকিয়ে দেখে, মাথা চুলকানোর সময় এখানে উকুন আছে, চুলকাতে, আরে যৌতুক, এই ছেলেটা চলে গেছে, ও চলে, ও অত, হঠাৎ ওর মনে হচ্ছে, এই তোর ছেলে, সে মাথায় যৌতুক ছিলেন? বলে হ্যাঁ। আরে ওই ছেলেটা তোর না তো? ওর মাথায় যৌতুক আছে, ডাক ডাক। গেছে, গিয়ে ডেকে নিয়ে আসছে, দেখি, আরে তারপর দেখে ছেলে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে। ঠিক তদ্রূপ যত সময় পর্যন্ত আমরা কৃষ্ণ থেকে দূরে থাকব, আর কৃষ্ণ আমাদের থেকে দূরে থাকবে, দুজনেই শান্তি পাবো না। এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধুসঙ্গ করি হরি ভজ যদি তবই অন্ত ক্লেশ। তো চিন্তা করুন, এই জগতে
একজন ব্যক্তি সুখী আছে? আমি প্রবচন দিই, আমি বলি আচ্ছা কেউ একদম বুকে হাত দিয়ে বলুন তো কে সুখী আছেন? আমি যদি সুখের কাগজ দিই আমরা জীবনে কি করে সুখ আছে লিখুন, সারা রাত ধরে কিছুই লিখতে পারবে না। যেই বলি ভাই কে কে দুঃখে আছেন লিখুন, সারা রাত ধরে লিখে কতভাবে দুঃখ আছে, ছেলের দ্বারা, মেয়ের দ্বারা, শ্বশুর দ্বারা, শাশুড়ির দ্বারা, শরীর দ্বারা, আত্মীয় দ্বারা, বন্ধু বান্ধব দ্বারা, পার্টির দ্বারা, ক্লাবের দ্বারা, হাজার দুঃখ লিখবে। ঠিক আমরা ইস্কন শিখাই এটা ভাই কারাগার। এই কারাগারে ভালো লোক থাকে না রে ভাই, কিছু না কিছু অপরাধ করে বসছে বলে কারাগারে গেছে, ওখানে বলে শোধনাগার। আমি যদি শুদ্ধ হয়ে যাই আমার অবশ্যই ওখান থেকে মুক্ত হবে। ঠিক এই জগৎ থেকে মুক্ত করে ভগবান তার কাছে পৌঁছানোর জন্য আজ ইস্কনকে তৈরি করেছেন। যেমন বাবা যথার্থ আনন্দ পেলেন সন্তান ফিরে আসার পরে, অনেক উপকার করছেন, কিন্তু কৃষ্ণ ভক্তি দিয়ে যখন কাউকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে দিতে পারবেন সেটাই হলো যথার্থ উপকার। এটাই হলো ইস্কনের কাজ। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।